প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আবারও স্বাগত জানাচ্ছি রমজান আ ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আর আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনার টপিক কিয়ামুল লাইল, রাতের নামাজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে আমি কিয়ামুল লাইল সম্পর্কে জানতে চাইব পবিত্র রমজানের প্রেক্ষাপটে। আপনি কি আমাদের এই রমজান মাসের কিয়ামুল লাইল সম্পর্কে কিছু বলবেন? কিয়ামুল লাইলের সুবিধা অথবা রহমত আর মাহাত্ম্য নিয়ে আগের প্রশ্নের উত্তরে আমি বলেছি এগুলো রমজানের সময়টা এলে আরো কয়েক গুণ বেড়ে যায়। রমজান হলো ক্ষমার মাস, এ ব্যাপারে আগেও বলেছি। এ সময় সব পাবেন আপনি কয়েক গুণ বেশি, 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত। এমনি সময় যে মাহাত্ম্যগুলো আছে রমজানে সেটা কয়েক গুণ বেড়ে যায়। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 2009, যে যদি কেউ রমজান মাসে রাতের নামাজ আদায় করে থাকে ঈমানের সাথে, আল্লাহর কাছে পুরস্কার আশা করে তার অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। এছাড়া আরো একটা সহিহ হাদিসের উল্লেখ আছে সহিহ ইবনে হিব্বানে হাদিস নাম্বার 3438। একবার এক লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো আর প্রশ্ন করলো, তখন কি হবে যদি আমি বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর কোনো উপাস্য নেই, তার কোনো শরীক নেই, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল। যদি দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকি আমি সালাত, আর যদি আমি রমজান মাসে রোজা রাখি, আর যদি রমজান মাসে রাতের নামাজ আদায় করি, যদি রমজান মাসে রাতের নামাজ পড়ি কিয়ামুল লাইল, আর যদি জাকাত দেই, তাহলে আমার অবস্থান কোথায় হবে? তখন আমাদের নবী বললেন, যদি কেউ এই সবগুলো কাজ করে থাকে সে থাকবে সিদ্দিকিন গণের মাঝে, মানে ন্যায়নিষ্ঠ মানুষ, আর যেসব মানুষ শহীদ হয়েছেন সেই মানুষদের মাঝে। তাহলে গুরুত্বটা এরকম, সবকিছু আগের মতো, তবে কয়েক গুণ বেশি। আপনি থাকবেন তাদের মাঝে যারা ন্যায়নিষ্ঠ, আর থাকবেন তাদের মাঝে যারা শহীদ। সেজন্য এটাও খেয়াল রাখতে হবে আমরা যেন রমজান মাসে কিয়ামুল লাইল আদায় করে থাকি। এটা খুবই গুরুত্বপূর্ণ, মিস করা উচিত না। আর এছাড়াও আধ্যাত্মিক উপকারিতার পাশাপাশি, যেগুলো আমি আগের উত্তরে আলোচনা করেছি, এখানে শারীরিক উপকারও আছে। একজন লোক সারাদিন রোজা থাকছে, ইফতারের সময় খাচ্ছে, তারপর যদি কিয়ামুল লাইল আদায় করে সেটা শরীরের জন্য ভালো। শরীর রোজা থেকেছে, নামাজে দাঁড়াচ্ছে, তারপর রুকুতে যাচ্ছে, সেজদায় যাচ্ছে, এটা ভালো এক্সারসাইজ। আর আধ্যাত্মিক উপকারের পাশাপাশি এখানে শারীরিক উপকারিতাও আছে। তাই যতটা সম্ভব হয় আমাদের খেয়াল রাখতে হবে যেন কিয়ামুল লাইল মিস না করি। খুব সুন্দর। আমি নিশ্চিত আপনার কাছ থেকে এগুলো শোনার পর অনেক ভাই বোনই এই রাতের নামাজ আদায় করবেন। এর পরের প্রশ্নটা হচ্ছে, এই রাতের নামাজ বা কিয়ামুল লাইল আদায় করার সময়টা নিয়ে এখানে শ্রেষ্ঠ সময় কোনটা, যখন রাতের নামাজ পড়ব? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সহিহ হাদিসটার উল্লেখ আছে মুসনাদ আহমেদে খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 7। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আরেকটা নামাজ যোগ করেছেন, সেটা বেতর। বেতরের নামাজ পড়ো এশা আর ফজরের মাঝখানে। তার মানে এশার নামাজের ওয়াক্ত সূর্যাস্তের পরে যখন আকাশের লালচে ভাবটা চলে যায় তখন থেকে এশার ওয়াক্ত। তাহলে ঈশার নামাজের পর আপনি যে কোনো সময় এই নামাজ পড়তে পারেন ফজর ওয়াক্তের আগ পর্যন্ত। এই হচ্ছে কিয়ামুল লাইল শুরু আর শেষ হওয়ার সময়। আমি আগেও বলেছি বেতর হলো এক ধরনের কিয়ামুল লাইল। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে মুসান্নাফ আব্দুর রাজ্জাকে হাদিস নাম্বার 4623। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ আশঙ্কা করে যে সে জাগতে পারবে না ঘুম থেকে, তাহলে ভিতর পড়তে পারে, অথবা কিয়ামুল লাইল রাতের প্রথম ভাগের দিকে। তবে যদি জানে যে সে রাতে উঠতে পারবে, তাহলে রাতের বেলাতেই ঘুম থেকে উঠে নামাজটা পড়া ভালো। রাতের শেষ অংশে নামাজ আদায় করা বেশি ভালো, কারণ ফেরেশতাগণ সেটার সাক্ষী থাকেন। এছাড়াও আরেকটা সহিহ হাদিসের কথা বলেছিলাম, যেটা আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 1 হাদিস নাম্বার 1656। এই হাদিসটা সহিহ বুখারীতেও আছে, তবে একটু অন্যভাবে। এটা মুত্তাফাক আলাই হাদিসটা। তাহলে আছে সহিহ বুখারীতেও খণ্ড নম্বর 2 বুক অব তাহাজ্জুদ হাদিস নাম্বার 1145। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বশক্তিমান আল্লাহ
মহিমান্বিত, তিনি আসমানের একেবারে নিচের স্তরে নেমে আসেন রাতের শেষ 1/3 তারপর জিজ্ঞেস করেন, এমন কেউ কি আছে যে আমাকে ডাকবে আর আমি তার ডাকে সাড়া দেব? এমন কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে আর আমি তাকে সেটা দেব? এমন কেউ কি আছে যে ক্ষমা প্রার্থনা করবে আর আমি তাকে ক্ষমা করব? এটা মুত্তাফাক আলাইহি হাদিস। এটা আছে সহিহ মুসলিমে, আছে সহিহ বুখারীতে। এছাড়াও আর একটা হাদিস আছে তিরমিজিতে, বুক অফ সাপ্লিকেশনস, হাদিস নাম্বার 3579, যে একজন বান্দা তার স্রষ্টা আল্লাহর সবচেয়ে কাছাকাছি যেতে পারে সেটা হচ্ছে রাতের শেষ 1/3, আর যদি তখন সে আল্লাহর কাছে দোয়া করে সেটা সবচেয়ে ভালো। তাহলে কিয়ামুল লাইল বেতার এটার সময় হচ্ছে ঈশার নামাজের পর থেকে শুরু করে ভোর হওয়ার আগ পর্যন্ত, সবচেয়ে ভালো রাতের শেষ 1/3। আর এই কথাটা সহিহ বুখারীতেও বলা হয়েছে, খণ্ড নম্বর 3, হাদিস নাম্বার 2010। সেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, লোকজন তখন পড়ছিল কিয়ামুল লাইল রমজান মাসে ঈশার নামাজের ঠিক পরপরই, যে এটা ভালো, তবে রাতের শেষ 1/3 পড়লে আরো ভালো হতো। তাহলে শেষ 1/3 নামাজ পড়াটা হচ্ছে সবচেয়ে ভালো। তবে আপনি ঈশার নামাজের পর থেকে ফজরের ওয়াক্তের আগ পর্যন্ত যে কোনো সময় নামাজ পড়তে পারেন। তবে মসজিদে সাধারণত দেখা যায়, বেশিরভাগ মসজিদে এটা ঈশার পরে আদায় করা হয়। তার মানে ইফতার করার আনুমানিক 2 থেকে 2.5 ঘন্টা পরে, এটা আধ ঘন্টা এদিক ওদিক হতে পারে, কারণ এটা সুবিধাজনক। কারণ যারা নামাজ পড়ে থাকে তাদের অনেকেই বয়স কম, আবার অনেকেই বেশি বয়সের থাকেন, মহিলা আছেন, তাদের সবার সুবিধার জন্য, যাতে তাদের জন্য কষ্টকর না হয়ে যায়। কারণ মাঝরাতে ঘুম থেকে ওঠা অনেকের জন্য বেশ কঠিন, তাই বেশিরভাগ মসজিদে ঈশার নামাজের পরে আদায় করা হয়, ইফতারের আনুমানিক 2 থেকে 2.5 ঘন্টা পরে। এটাতে কোনো সমস্যা নেই। না পড়ার চেয়ে পড়াটা অনেক ভালো, না পড়ার চেয়ে আগে পড়া ভালো, তবে সবচেয়ে ভালো রাতের শেষ 1/3। আর কিছু মসজিদে কিয়ামুল লাইল পড়ানো হয় রাতের শেষ 1/3 রমজান মাসে, সবচেয়ে ভালো। তবে বেশিরভাগ মসজিদে আগে পড়ানো হয়, আর এতে কোনো সমস্যা নেই। আচ্ছা, ভালো। এখন আমরা তো দুইটাই আদায় করতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবকিছু সহজ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সারা মাস আদায় করার সামর্থ্য দেন। অবশ্যই। আপনার বলা সবগুলো উপকার যেন নিতে পারি, এ ব্যাপারে আমরা পরে আরো বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। ডক্টর জাকির, পরের প্রশ্নটা এটা হলো রাতের নামাজ বা কিয়ামুল লাইলের আদব কায়দা সম্পর্কে। আপনি কি এই রাতের নামাজের গুরুত্বপূর্ণ নিয়ম কানুনের কথা আমাদের বলবেন? কিছু সহিহ হাদিসে এ ব্যাপারে নির্দেশনা আছে। একটা হাদিস যেটা শেখ আলবানির মতে সহিহ হাদিস, এই হাদিসটা আছে বাইহাক্কিতে। এখানে আছে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মাঝরাতে ঘুম থেকে উঠবে তখন মেসওয়াক ব্যবহার করবে, তারপরে ওযু করে নামাজ পড়বে। তাহলে মেসওয়াক ব্যবহার সুন্নাত। এরপরে একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, বুক অব তাহাজ্জুদ, হাদিস নাম্বার 1154। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন লোক যখন মাঝরাতে ঘুম থেকে জেগে উঠবে সে তখন পড়তে পারে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর সে পড়তে পারে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। তাহলে ঘুম থেকে উঠে এই দোয়াগুলো পড়তে পারেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা আছে সুনান আল নিসাইতে, হাদিস নাম্বার 1621। আমাদের প্রিয় নবী বলেছেন যে যখন তিনি মাঝরাতে নামাজের জন্য উঠতেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, যখন নবী মাঝরাতে ঘুম থেকে নামাজের জন্য উঠতেন তখন দোয়া পড়তেন, সুবহান রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর যিনি জগৎসমূহের প্রভু। এই দোয়া কয়েকবার বলতেন। এছাড়াও তিনি দোয়া করতেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, বেশ কয়েকবার। তাহলে মাঝরাতে ঘুম থেকে উঠে আপনি এই দোয়াগুলো পড়তে পারেন নামাজ পড়ার আগে। এছাড়াও একটা হাদিস আছে সুনান আবু দাউদে, এটাও সহিহ হাদিস, খণ্ড নম্বর 1, বুক অফ সালাহ, হাদিস নাম্বার 1324। একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় হেঁটে যাচ্ছিলেন। তিনি শুনলেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিয়ামুল লাইল পড়ছেন।
নবী তখন তার কণ্ঠ শুনলেন। পরে নবী শুনলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ছেন। পরের দিন তারা দুজনে নবীর কাছে আসলেন। নবী তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, নামাজ পড়ার সময় তোমার কণ্ঠ ছিল বেশ নরম, একটু নিচু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, আমি যার জন্য নামাজ পড়ছিলাম তিনি শুনতে পাচ্ছিলেন, সেজন্য নিচু করে পড়েছিলাম। তখন নবী বললেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে যে তোমার কণ্ঠ উঁচু ছিল। তখন তিনি বললেন, আমি তাদেরকে জাগাতে চেয়েছিলাম যারা ঘুমিয়েছিল, আর আমি চাচ্ছিলাম শয়তানকে দূরে তাড়িয়ে দিতে, শয়তানকে তাড়াতে চাচ্ছিলাম। নবী তখন বললেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যে তুমি আরো উঁচু স্বরে পড়বে যখন কিয়ামুল লাইল আদায় করবে। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তুমি আরো নিচু স্বরে পড়বে যখন কিয়ামুল লাইল আদায় করবে। তার মানে আওয়াজটা হবে মাঝারি, বেশি উঁচু না বেশি নিচুও না, যখন কিয়ামুল লাইল আদায় করবেন। এছাড়া আরো একটা হাদিস আছে, এটাও সহিহ হাদিস। এটা আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 1, বুক অফ সালাহ, হাদিস নম্বর 1322, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে নবী যখন কিয়ামুল লাইল পড়তেন, তিনি বাসায় পড়লে সেই আওয়াজটা তখন ভেতরের ঘর থেকে পাওয়া যেত। তার মানে আওয়াজ হবে মাঝারি, খুব জোরে না আবার খুব আস্তেও হবে না। এই হচ্ছে কিয়ামুল লাইল পড়ার কিছু নিয়ম কানুন। সুন্দর, অনেক ধন্যবাদ ডক্টর।